শনিবার দুর্গাপুরে আয়োজিত দুর্গাপূজা কার্নিভেলে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান বিশেষ অতিথি হিসাবে আনা হচ্ছে কেন্দ্র করে বিতর্কিত। তারপরই দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল বিজেপি। গো ব্যাক স্লোগান। অভিযোগ, বাংলাদেশ হিন্দুদের উপর যখন অত্যাচার হচ্ছে আর তখন সেই বাংলাদেশি অভিনেত্রীকে কেন নিয়ে আসা হলো কার্নিভেলে। মহকুমা শাসকের দপ্তরের সামনে বাংলাদেশি অভিনেত্রী ছবি নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির নেতৃত্ব এবং তার ছবিও পড়ানো হয়। তার সাথে সাথে মহকুমা শাসকের পদত্যাগের দাবি জানানো। বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ, এক বাংলাদেশি নাগরিককে রাজ্য সরকারের পুজো কার্নিভেলে মঞ্চে আমন্ত্রণ জানানো অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। রাজ্যের নিজস্ব শিল্পী সংস্কৃতিকে উপেক্ষা করে বাইরে থেকে তারকা এনে গ্ল্যামার দেখানো মানে বাংলা শিল্পীদের অপমান। এদিন প্রতিবাদ কর্মসূচিতে বাংলার গর্ব বাংলার মঞ্চে বিদেশি কেন, এই স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। উপস্থিত কর্মীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান, প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। ঘটনার জেরে এলাকায় জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। হয়তো মন থেকে ইচ্ছা ছিল ভারতীয় জনতা পার্টির কর্মীদের বিজয়া শুভেচ্ছা জানাতে আসবো মহকুমা শাসক, কিন্তু মহকুমা শাসক যে কাজ করেছেন শুভেচ্ছা জানানো তো দূরের কথা, আমরা মহকুমা শাসকের পদত্যাগ দাবি করছি। এই কারণে পদত্যাগ দাবি করছি, মহকুমা শাসক, মহকুমা প্রশাসন এবং দুর্গাপুর জেলা প্রশাসন, এডিপিসি সকলে মিলে যে কার্নিভাল করছেন, সেখানে সারা বাংলায় যেখানে হিন্দু দেবদেবীর পূজা অর্চনা হচ্ছে, কোথাও পুলিশ পারমিশন দিচ্ছে না। পারমিশন দিলে সেখানে আজানের সময় ফতোয়া দিচ্ছেন এই রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধিরা যে আজানের সময় মাইক বন্ধ রাখতে হবে, এবং হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙা হচ্ছে। বাংলাদেশে যে প্রক্রিয়ায় হচ্ছে পশ্চিমবাংলাতেও এক প্রক্রিয়ায় হচ্ছে। এখানের মুখ্যমন্ত্রী বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছে। একজন বিধর্মী বিতর্কিত অভিনেত্রী জয়া আহসানকে এনে দুর্গাপুরের মহকুমা প্রশাসক থেকে প্রশাসক মণ্ডলীর সদস্যরা এই বার্তাই দিতে যাচ্ছেন যে তারা শান্ত দুর্গাপুরকে থাকতে দেখতে চান না, তারা অশান্তি দেখতে চান। হিন্দুদের উপর যারা আক্রমণ করছে জিহাদি শক্তি, সেই জিহাদি অভিনেত্রী জয়া আহসানের অবিলম্বে ভিসা পাসপোর্ট বাতিল করা হোক। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা এই দাবি জানাচ্ছি। অন্যদিকে বাংলা সংস্কৃতিকে কালিমা লিপ্ত করতে চাইছে বিজেপি বলে তীব্র কটাক্ষ করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, দুর্গাপুরের মতো শহরে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের মতো শিল্পীর আগমন সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক। এটাকে রাজনীতির রঙে রাঙানো উচিত নয়। বাংলা সংস্কৃতিকে বিজেপি বারে বারে কালিমা লিপ্ত করছে। বাংলার মানুষ বিচার করবে, এর বিচার হবেই। আসলে শিল্পীর কোনো জাত হয় না, শিল্পীর কোনো ধর্ম হয় না, শিল্পীর কোনো বর্ণ হয় না। যারা শিল্পীর কে এভাবে দেখে তারা সনাতনী নয়, তারা হলো অধঃপতনী। হ্যাঁ, তারা ভারতবর্ষকে পিছিয়ে দিচ্ছে। তাই শিল্পী শিল্পের জায়গায় থাকবে। জয়া আহসান অত্যন্ত ভালো বড় শিল্পী, সঙ্গীত এবং শিল্পের জগতে, সিনেমার জগতে তিনি অত্যন্ত উদীয়মান শিল্পী। তার প্রচুর বই, সিনেমা দুই বাংলার বুকে মানুষ উপভোগ করেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের কার্নিভালের মঞ্চে এসছেন। তাই কে কি বলল তাতে যায় আসে না, মানুষ বিচার করবে। মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, ধর্ম যার যার, উৎসব সবাকার। তাই এই উৎসবের আনন্দে, উৎসবের এই মেলবন্ধনে জয়া আহসানকে আমরা স্বাগত জানাই এবং আমরা বলবো দুর্গাপুরের মানুষও তাকে উপভোগ করছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। চাই ব্র্যান্ডেড জামা কাপড়? তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলে, রানীগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি, ইউএস পোলো, অ্যারো, ফ্লাইং মেশিন, স্পাইকার, পেপে জিন্স, ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট, প্যান্ট, টি শার্ট, ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু। কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়, বাই 3 গেট ফ্ল্যাট 40% অফ। আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল, ঋতুসিদ্ধি অ্যাপার্টমেন্ট, অপোজিট ইলেকট্রিক
Supply Office near Sports Assembly, NSB Road, Raniganj. Phone number 9144777708.